এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নিয়ে আসলাম সসীম ধারা চ্যাপ্টার 13 এর বাছাই করা 10টা এমসিকিউ। 2 2/3 3/4 অনুক্রমটির সাধারণ পদ কোনটি? পদের সূত্র কি? ARn-1 = 1024 -2 + 2 -2 + 2 গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত কত? সাধারণ অন্তর বাই করার সূত্র কি? দ্বিতীয়। চলো ক্লাসটা শুরু করি, বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো ভাইয়া কি বলছে, প্রথম এমসিকিউটা কি বলছে দেখো। বলছে যে 1/2 2/3 3/4 অনুক্রমটির সাধারণ পদ কোনটি? ভাইয়া আমি এই টাইপের একটা ম্যাথ দেখাই দিই, এখান থেকে কম হইলে প্রত্যেকটা বোর্ডে দুইটা বা তিনটা বোর্ডে আসে এখান থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, অনুক্রমটির সাধারণ পদ কোনটি? খেয়াল করো ভাইয়া, এখান থেকে তুমি যদি একটু বিষয়টা দেখো, প্রথমে কি আছে ভাইয়া 1/2, এরপরে আছে 2/3 3/4। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, একের থেকে এখানে এক বেশি, এখান থেকে এটা আবার ঠিক আছে, এখানে তার থেকে আবার এক বেশি, তাই না? এখানে এইটা আবার ঠিক আছে, এখানে এক বেশি। তার মানে তুমি যদি বিষয়টাকে এইভাবে লিখতা যে n/n+1 n/n+1। এখন খেয়াল করো ভাইয়া, তুমি যদি বিষয়টাকে এইভাবে দেখো যে তুমি n এর ভ্যালু যদি 1 কল্পনা করো, তো নিচে কত হবে বলো তো? নিচে হবে তোমার n+1, তার মানে হবে উপরে হবে 1, নিচে হবে 2, তাই না? খেয়াল করো, তুমি যদি n এর ভ্যালু 2 কল্পনা করতা, তাহলে উপরে হইতো ভাইয়া 2, নিচে হইতো 2 + 1 3। দেখো তো ভাইয়া 1/2 2/3 মিলে কিনা? মিলে। এরকম আমার একটা সমীকরণ কি দেওয়া আছে? এরকম কোন সাধারণ পদ কি দেওয়া আছে? এই যে ঘ নাম্বারে দেওয়া আছে। এইটা তোমাকে নিজে দেখে বুঝতে হবে যে কিভাবে সাজানো আছে, ঠিক আছে? তো যেইভাবে সাজানো আছে ওইটাকে আমরা বলি সাধারণ পদ। আশা করি বুঝছো। দেখো পরটা কি বলছে ভাইয়া, বলছে 1 4 6 16 ধারার কোন পদ 1024? প্রথমে আছে 1, এরপরে 4, এরপর 16। খেয়াল করো ভাইয়া, 1 এর সাথে 4, এটা তো সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেখো ভাইয়া, 1 থেকে তুমি যদি 4 বিয়োগ করো তাহলে কত পাবা? 3। 4 থেকে যদি 16 বিয়োগ করো পাবা 12। ভাইয়া এটা তো সমান্তর ধারা হওয়া সম্ভব না, কারণ পার্থক্য সমান না, তাহলে এটা বাদ। খেয়াল করো ভাইয়া, 1 থেকে 4 কত গুণ হারে বাড়ছে? 4 গুণ হারে বাড়ছে। 4 থেকে 16, 4 4 16, তার মানে কি এটা আনুপাতিক হারে বাড়তেছে না? অনুপাতটা সমান না, এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a, আর সাধারণ অনুপাত r = কত পাইছো? 4। কি বাই করতে বলছে? ধারাটির কোন পদ 1024? তুমি তো জানো না, তো ধরলা n তম পদ, ধারাটির n তম পদ 1024। তো n তম পদের সূত্র কি? ARn-1 = 1024। এর ভ্যালু কত পাইছো? এর ভ্যালু 1, এর ভ্যালু 1। তাহলে আমার থাকবে r⁻n-1 = 1024, তাই না? ওকে, ভালো কথা। দেখো ভাইয়া, তোমার এখানে r এর ভ্যালু তো দেওয়া আছে 4, এখন এই পাশে 4 আছে। ভাইয়া বলো তো কত এর পাওয়ার 4 দিলে 1024 হয়? এটা তোমার বাসার কাজ, তুমি জাস্ট ক্যালকুলেটরে দেখবা যে কত এর পাওয়ার 4 দিলে, মানে 4 এর পাওয়ার কত দিলে 1024 হয়। তো ওই ভাগ থেকে 4 4 বাদ n-1 = ওই টার্মটা থাকবে, -1টা বেশি নিয়ে যাও, +1 হয়ে যাবে। ওকে, তারপর যোগ করে দিলে যেটা আসবে ওইটাই অ্যানসার। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো পরেরটা কি বলছে, 3 নাম্বারটা 1 3 5 7। ভাই খেয়াল করো, প্রতি ক্ষেত্রে পার্থক্যটা কি? সমান। এখানে পার্থক্য 2, এখানেও পার্থক্য 2, এখানেও পার্থক্য 2, প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান। ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা ভাইয়া, এটা কি একটা সমান্তর ধারা? সমান্তর ধারা। তো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি বলতো? n সংখ্যক পদের সমষ্টি কি? দেখো এইখানে আমার প্রথম পদ a = কত আছে? 1। সাধারণ অন্তর d = কত? 3 - 1, তার মানে কত ভাইয়া? 2। n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 twice a plus n-1 into d, তাই তো? এবার মান বসাও। n এর ভ্যালু তুমি জানো না, তাহলে n/2 2 into a এর ভ্যালু কত ভাইয়া? 1 প্লাস n-1 into d এর ভ্যালু কত ভাইয়া? d এর ভ্যালু হচ্ছে তোমার 2, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, এখান থেকে তুমি কি করতে পারো? n/2 ঠিক রাখতে পারো। খেয়াল করো তো ভাইয়া, 2 অক্ষে 2,
এখান থেকে পাবা +2n -2, তাহলে +2 -2 কাটা থাকবে কি বলতো, এখান থেকে থাকবে n/2 আর থাকবে একটা 2n, তাহলে এই 2 কাটা, তাহলে থাকে কি ভাইয়া n², কি থাকে n²। দেখো তো অপশনে আছে কিনা, এই যে ক নাম্বারে। ওকে, আশা করি বুঝতে পারছো। পরেরটা কি বলছে দেখো, 4 নম্বরে কি বলছে, 64 32 16 8 ধারাটির অষ্টম পদ কত। ভাইয়া এটা কোন ধরনের ধারা, এটা একটা গুণোত্তর ধারা। কেমনে বুঝলাম দেখো, 64 এর অর্ধেক কত ভাইয়া 32, 32 এর অর্ধেক কত ভাইয়া 16, 16 এর অর্ধেক কত ভাইয়া 8। তার মানে কি এটা আনুপাতিক হারে কমতেছে না, কমতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, গুণোত্তর ধারা। অষ্টম পদ, আচ্ছা ভাইয়া গুণোত্তর ধারার অষ্টম পদ নির্ণয় সূত্র কি, ar 8 - 1, কারণ n তম পদের সূত্র arn-1, এখানে n এর পরিবর্তে বলছে অষ্টম পদ। আচ্ছা দেখো ভাইয়া, এটা a এর ভ্যালু মানে প্রথম পদ কত আছে 64, তাহলে বসাও 64। আর এর ভ্যালু বাই করার সূত্র কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 32, প্রথম পদ আছে 64, ভাগ করলে আসবে 1/2, 1/2, তাহলে 1/2 টু দি পাওয়ার 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, তাহলে 64 ইনটু 1 এর পাওয়ার 7 করলে হয় 1 আর 2 এর পাওয়ার 7 করলে হয় 128, তাহলে 24 দ্বারা ভাগ করলে কত হবে 2। তাহলে ধারাটির অষ্টম পদ কত পাইছো 1/2 পাইছো, ধারাটির অষ্টম পদ কত পাইছো 1/2। কোথায় আছে দেখো তো, এই যে খ নাম্বারে, কোথায় আছে খ নাম্বারে আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো পরেরটা কি বলছে, 5 নম্বরে 11 7 3, খেয়াল করো ভাইয়া 11 থেকে 7 এর ডিফারেন্স কত ভাইয়া 4, 7 থেকে 3 এর ডিফারেন্স কত ভাইয়া 4, তাহলে প্রতি ক্ষেত্রে কি ডিফারেন্সটা সেম। আচ্ছা ডিফারেন্সটা সেম, খেয়াল করো -49 ধারাটির সাধারণ অন্তর কত ভাইয়া -4, দেখি তো সত্য কিনা, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত থাকবে -4, তাহলে এটা সত্য। নবমতম পদ -43, খেয়াল করো ভাইয়া এটা একটা সমান্তর ধারা, তাহলে নবম পদ বের করার সূত্র কি, নবম পদ বের করার সূত্র a প্লাস 9 - 1 ইন্টু d, কারণ নবম পদ মানে কি 9 থাকবে, n এর পরিবর্তে 9, এর ভ্যালু কত ভাইয়া, এর ভ্যালু 11 প্লাস 9 - 1 মানে কত 8 ইন্টু d এর ভ্যালু কত ভাইয়া -4, তাহলে এখানে থাকবে 11, চারাটা কত হয় বলতো, চারাটা এখানে চারা হচ্ছে 32, তাহলে প্লাস মানে -32। আচ্ছা ভাইয়া 32 থেকে 11 বিয়োগ করলে কত থাকে -21, তাহলে এইটা কি সত্য, এটা কি সত্য, এটা সত্য না। তাহলে আমি এইটা দেখে বুঝতে পারছি যেহেতু 3 নাম্বারটা সত্য না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3 অবশ্যই। কারণ কি, এই যে দেখো এর মধ্যে 2 নাম্বার আছে এটা বাদ, এর মধ্যে 2 নাম্বার আছে এটাও বাদ, এর মধ্যে 2 নাম্বার আছে এটাও বাদ, তাহলে বাকি থাকে কি শুধু খ নাম্বার, শুধু খ নাম্বার। অ্যান্সার কি হবে খ নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো, বাকিগুলো করার দরকার নেই কারণ এটা তুমি পারবা। দেখো 6 নাম্বারটা কি বলছে, 6 নম্বরে কি বলছে, সমান্তর ধারার প্রথম পদ 24 এবং দশম পদ 6, প্রথম পদ 24 এবং দশম পদ 6 ধারাটির সাধারণ অন্তর কত। খেয়াল করো ভাইয়া, প্রথম পদ এই কত দেওয়া আছে 24, আর কি দেওয়া আছে ভাইয়া দশম পদ, কি দেওয়া আছে দশম পদ। আচ্ছা ভাইয়া দশম পদের সূত্র কি, a প্লাস 10 - 1 ইন্টু d ইকুয়াল টু কত ভাইয়া 6, ইকুয়াল টু 6। আচ্ছা a প্লাস ছিল, তাহলে এর ভ্যালু কত 24, বসাও 24 প্লাস 9 থেকে 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, 9 ইনটু d ইকুয়াল টু 6। বা এখান থেকে তুমি কি করতে পারো, দেখো এই 24 এখানে আছে যোগ আকারে, পাশে বিয়োগ আকারে যাবে, তাহলে 9d ইকুয়াল টু 6 - 24, বা 9d ইকুয়াল টু -18, বা d ইকুয়াল টু -18 ভাগ 9, তো কত থাকবে -2। তাহলে ডি মানে কি সাধারণ অন্তর, ডি মানে কি ভাইয়া সাধারণ অন্তর, কোথায় আছে খ নাম্বারে আছে। বুঝতে পারছো, আশা করি বুঝাইতে পেরেছি। 7 নম্বরে কি বলছে দেখো, -2 + 2 -2 + 2 গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত কত। আরে কত সহজ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে কত 2/2 তাই 2 কাটা থাকবে কত -1, কোথায় আছে খ নাম্বারে আছে। এর থেকে সহজ এমসিকিউ আর হয়, এর থেকে সহজ এমসিকিউ আর হয়। দেখো 8 নাম্বার কি বলছে,
টু প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? খেয়াল করো ভাইয়া, খেয়াল করো এখানে a ইকুয়াল টু কত আছে 2, এরপরে এই তিনটা কি ভাইয়া, এগুলা কি তোমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু? না, এগুলো তো সব ধরো যে চলক মানে ভেরিয়েবল দেওয়া আছে। আমার কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে আর কোথায়? এইখানে। এটা কয় নাম্বার পদ কাউন্ট করো, 1 2 3 4 5, এটা 5 নাম্বার পদ। ধারাটির 5 নাম্বার পদ কত? 162। এখন বলো তো ভাইয়া গুণোত্তর ধারার পঞ্চম পদ নির্ণয় সূত্র কি? পঞ্চম পদ নির্ণয় সূত্র হচ্ছে a r 5 - 1 ইকুয়াল টু কত ভাইয়া? 162। এর ভ্যালু কত ভাইয়া? 2। তাহলে r টু দি পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে থাকবে 4, আর 62 ভাগ 2, 162 ভাগ 2, তাহলে কত থাকবে বলো? 162 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 81 থাকে না? 81। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, বা r টু দি পাওয়ার 4 আমরা যদি 3 এর পাওয়ার 4 দিলে হয় 81, তাহলে 4 4 বাদ। সুতরাং r ইকুয়াল টু কত থাকে ভাইয়া? 3। r ইকুয়াল টু 3। তাহলে সাধারণ অন্তর কত পাবা? সরি, সাধারণ অনুপাত কত পাবা? 3 পাবা। সাধারণ অনুপাত কত পাবা? 3 পাবা। ওকে, ঠিক আছে, চলো পরেরটা দেখি। 9 নাম্বার কি বলছে ভাইয়া? 9 নাম্বার কি বলছে দেখো তো। বলছে যে একটি সমান্তর ধারার n তম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত? খুবই সহজ, খেয়াল করো ভাইয়া, সমান্তর ধারাটা কিন্তু দেওয়া নাই, ধারাটার n তম পদ আছে। খেয়াল করো, তুমি যদি n = 1 বসাও তাহলে কি ধারাটির প্রথম পদ পাবা? তাহলে 5 × 1 + 3 তাহলে কত হয় ভাইয়া? 8। এটা সমান্তর ধারা। আচ্ছা, যদি n = তুমি 2 বসাইতা, n = যদি 2 বসাইতা তাহলে কি পাইতা? দ্বিতীয় পদ। তাহলে 5 × 2 + 3, তাহলে 5 × 10 + 3 কত হয়? 13। আচ্ছা ভাইয়া, সাধারণ অন্তর বাই করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত পাইছো? 13। প্রথম পদ কত পাইছো? 8। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত থাকে ভাইয়া? 5। দেখো তো আছে কিনা। এই যে কত সহজ, কত সহজ, দেখছো দেখছো বাচ্চারা। আচ্ছা, কি বলছে? এটা কিন্তু অলরেডি করাইছি ভাইয়া, এই রিলেটেড একটা এমসিকিউ অলরেডি করাইছি। গুণোত্তর ধারা থেকে ধারাটির কততম পদ? 1/2। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এটার অ্যানসারটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ভাইয়া, চেক করে দেখবো যে কার কার উত্তরটা সঠিক হয়েছে। ওকে, তো ভাইয়া এইটা ছিল টাইপ 1 আমাদের পার্ট 1, অর্থাৎ সমান্তর ধারা থেকে এটা ছিল পার্ট 1। আরো 2টা পার্ট আসবে, এই 3টা পার্ট যদি কেউ কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ ভাইয়া সমান্তর ধারা থেকে যত সসীম ধারা থেকে যতগুলো এমসিকিউ আছে ইনশাআল্লাহ তুমি সবকিছু সলভ করতে পারবা। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করবা।